নদী, এই যে নৌকা। টাকা লেন না যান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে চলে আসলাম এক মরুভূমিতে। সব মানে নীরবতা, এমন সুন্দর একটি জায়গা, মানে ভিডিও করার মতন জায়গা। জায়গাটা আসলে চেনা ছিল না, আজকে নতুন আসলাম। অনেক সুন্দর জায়গা, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন। জায়গাটা দেখাচ্ছি, অনেক ভালো লাগবে, অনেক সুন্দর জায়গা। মানে একদম মরুভূমি, মনে হচ্ছে যে সৌদি আরবের মতো শুধু মরুভূমি আর মরুভূমি। তো এই জন্য আপনাদেরকে মনে করলাম একটু দেখায়, অনেক সুন্দর জায়গা। আপনারা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, চলেন দেখি। এই দেখেন, শুধু মরুভূমি আর মরুভূমি, শুধু বালু আর বালু, অন্য কিছু নাই। আছেন? হ্যাঁ, भाई बालू में तो प्याज है, लेकिन बालू ना सब পেঁয়াজে যে পানি দিচ্ছে যে পেঁয়াজে পাশের যে পাহাড় থেকে নামছিলাম, এখন সে পাহাড়ে উঠবো। আমরা দুইজন আছি, আমার সাথে থাকেন, ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক করেন, শেয়ার করে পাশে থাকবেন। এই কি করলেন আমার আপনি? তো জায়গাটা এত সুন্দর, আমি তো দেখে অবাক যে আমাদের এখানে এত সুন্দর একটি জায়গা আছে। তো আপনারা যারা দেখেন নাই তারা অবশ্যই আসবেন, আর যারা দেখছেন তারা তো দেখছেনই। তো চলে আসলাম। তারপরে এই যে আমাদের পদ্মা নদী, নদীর ধারে চলে আসছি। এই যে দেখেন, এটা মরুভূমি, এটা হলো আপনার নদীর থেকে, যে এখান থেকে যখন পানি লোড হয় তখন এখান থেকে পাশ দিয়ে পানি চলে যায় এদিকে। তো বিশাল একটি জায়গা, মানে এত সুন্দর, মানে গোটা জায়গাটাই মরুভূমির মতো। তো অনেক সুন্দর লাগলো জায়গাটা দেখে, এই জন্য মনে করলাম আপনাদেরকে একটু দেখাই। ও মাই গুডনেস, আপনারা অবশ্যই সবাই আসবেন। এই জায়গাটা মনে হয়, আমার মনে হয় না রাজশাহী জেলার বেশিরভাগ মানুষ চিনে, অনেক অনেক কম লোকেই চিনে। আমিও চিনতাম না, হঠাৎ করে আজকে চলে আসলাম। এই যে রাস্তাগুলো সুন্দর একদম, মানে চারিদিকে মানে বন জঙ্গলের মতো রাস্তা, মাঝখান দিয়ে রাস্তা। তো আমরা আজকে এখানে চলে আসছি, অনেক সুন্দর লাগছে। আমাদের এই যে সামনে হলো পুলিশ একাডেমি, এখান থেকে দেখা যাচ্ছে। এই যে আমি এটা হলো আমাদের পদ্মা, অনেক ভালো লাগছে। আমি এই যে ওখান থেকে নেমে আসছি একবারে, এই যে দেখেন অনেক দূর ওখান থেকে এখানে নেমে আসছি। তো অনেক ভালো লাগছে জায়গাটা দেখে। তো মনে করলাম আমি একাই দেখবো, আপনাদেরকে একটু দেখাই। তো এই যে একদম এই ডাক্তার হইলো, একটা ভিডিও বানাবো, চলেন ওই জায়গায় যাই। ও মাই গুডনেস, এই যে দেখেন আমি এখন এইভাবে উঠে যাচ্ছি। ডাক্তার সাহেব, পাহাড়ে, মনে হচ্ছে পাহাড়ে উঠছি। তো অনেক সুন্দর। সুমন ভাই দেখি কি করছে। সুমন ভাই কি করছেন? সুমন ভাই একটু ধরে নিতে পারতে। সুমন ভাই থামেন থামেন। আমরা অনেক কষ্ট করে উপরে উঠলাম রোজা থেকে অনেক কষ্ট হচ্ছে ভিডিও করতে এই রোদে। যাই হোক, আপনারা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আমরা এই যে
শ্যামাতে এসে দাঁড়াইছি 3 জন। অনেক সুন্দর জায়গা দেখলেন, আর এরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন। এই যে পিছনে তো চর দেখাইলাম। রে ভাই মুখটা ভালো হয়ে গেছে আমার। হ্যাঁ ভালো পড়িছে। ওই দিন বালু পড়ে 12টা উড়া দিছে, অনেক সুন্দর লাগছে না বালু? আমি ভিডিও কোন দেরি আছে আমি বালু উড়াই দিছি। ভাই এরা কি জায়গা? এই সে কিন্তু আপনার করার দরকার নেই। ভিডিও বানাবেন না? ভাই থামেন, একটা ভিডিও বানাবো যে, এত সুন্দর ভিডিও বানাবেন না? কি করতে আসলেন? পথে ঘাটে শুয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে শুয়ে রয়েছে, কিভাবে মানবেতর জীবনযাপন করছে। মানুষের জীবন আসলে বিচিত্র এবং বর্ণিল। অনেক সৌন্দর্যমণ্ডিত অট্টালিকা, বিশাল অট্টালিকার মাঝেই বসবাস করে যাচ্ছে। আবার কেউ খেতে খামারে কাজ করে খাচ্ছে, আবার কেউ পথে ঘাটে নিথর দেহটা পড়ে রয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এই সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এখন আমি এই ভদ্রলোকটিকে ডেকে কিছু তাকে জিজ্ঞাসাবাদ করব। তো ভাইজান, ভাই টাকা দিচ্ছি, আপনি দেন তো, টাকা নেন, কিছু খায়েন। ভাত টাত খাইছেন কিছু? হ্যাঁ খাইছেন? তে টাকা নেন। কেন? হ্যাঁ টাকা নেবেন না? সে হচ্ছে টাকা দিতে চাইলাম, টাকাও নিবে না। সে শুয়ে থাকতেই পছন্দ করে, সে ভালোবাসে শুধু একা থাকতে। তো একা থাকার আসলে পৃথিবীতে সবাই সবার সঙ্গে বসবাস করতে চায়, কিন্তু ওই ব্যক্তিটি শুধু একাই রয়ে যেতে চায়, একাই থাকতে চায়। তাই সারা জীবন আমাদেরকে, যেখানে ইহকালে আমরা সবার সঙ্গে থাকলেও পরকালে কিন্তু আমাদের একাই থাকতে হয়। তাই সে ভদ্রলোকটি মনে হচ্ছে যে সে জীবনে অনেক বেশি একটা শখ খাওয়া পারসন, যার কারণে তাকে একা থাকতেই পছন্দ করে। তো সব মিলিয়ে আমি এখান থেকে বিদায় নিয়ে চলে গেলাম। একটুও যদি আপনার জ্ঞানগর্বমূলক কিছু পান ভিডিওর মাঝে, তাহলে ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে। ও মাই গুডনেস, দেখেন একদম জঙ্গল, হ্যাপি লাগছে জঙ্গলগুলা। তো আমি তো দেখে অনেক ভালো লাগলো। তো আমি আপনাদের সামনে, এগুলো সব নদী, যখন পানি হয় তখন এগুলো ভরে যায়। তো এইভাবেই এই যে পাশে নদী, আর এগুলা থেকে সব কিছু ভরে যায়। এই যে সামনে এইগুলো হলো চর, এই যে এগুলো সব নদী, এগুলো পানি এসে ভরে যায় সব। অনেক সুন্দর। ও মাই গডনেস, সুন্দর। এমনিতে এত সুন্দর জায়গা, মানে ভালো লাগছে দেখে। এই জন্য যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এগুলো সব বালু, অনেক দূরের রাস্তা। আমাদেরকে এখান থেকে এখনও মিনিমাম 4 কিলো হেঁটে যেতে হবে, তারপর আমরা রোড পাবো। তো আমরা এই বাড়িতে হাঁটছি। এই যে দেখেন এগুলো বালু, তো অনেক দূর আমাদেরকে এখনও হেঁটে যেতে হবে। তো আমরা হেঁটে যাচ্ছি, দেখা যাক। এখনও মিনিমাম 4 কিলো হাঁটতে হবে এখান থেকে, তারপর গিয়ে আমরা রোড পাবো। তো আমরা হাঁটা শুরু করেছি এখান থেকে। এই যে চারিপাশে গাছ, এগুলো সব নদী পানির নিচে থাকে। এখন পানি নাই, এজন্য উপরে। এই যে দেখেন নিচে আবার গম লাগাইছে। অনেক কিছু হয়, পানি শুকিয়ে গেলে আসলে অনেকজন অনেক কিছু করতে পারে, এটা অনেক ভালো। এই জায়গাটা আরও সুন্দর, নিরিবিলি জায়গা, চারিপাশে গাছ, নদীর মাঝখান দিয়ে রাস্তা। মানে নদী, এগুলো পানি হলে আসলে সব ভরে যায়, এই জন্য এই গাছগুলো থাকে, কিছু কিছু বের হয়ে থাকে। এই যে সাইডে বাচ্চারা গোসল করছে, জাস্ট অ্যামেজিং। তারপরে এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম, এসে দাঁড়াইলাম। ওখান থেকে কিলো 2 হেঁটে এসে এখানে দাঁড়াইলাম। একটু শ্যামা আছে এখানে, যেখানে গাছ। তো এখানে এসে একটু দাঁড়াইলাম, থেকে একটু আরাম করছি। তো রোজা থেকে একদম হয়ে গেছি, মানে হাঁপাই গেছি রোজা থেকে। 3 কিলো রাস্তা হেঁটে আসলাম, আরও 3 কিলো
চলেন ভাই মোটরসাইকেল চড়বো, হাঁটতে আসছি না আর। রোজা থেকে রোজা থেকে তুমি আই গেল, এখন মোটরসাইকেল চড়বো। একটু সরি ভাই ওখান পর্যন্ত, এত কষ্ট দিয়ে না রোজা থেকে। এখন আমরা হেঁটে হেঁটে রাস্তা ফুরাচ্ছে না, এই জন্য একটা মোটরসাইকেলওয়ালাকে ফোন দিলাম, মোটরসাইকেল আসলো। এবার মোটরসাইকেলে চড়বো, চড়ে এখান থেকে আরও মিনিমাম 2 কিলো ওখানে রাস্তা যেতে হবে। তো এই যে আমি আর এজাজুল ভাই আছি একসাথেই। আপনারা যারা এখানে ভিডিও করতে আসবেন অবশ্যই এজাজুল ভাইকে লক্ষ্য দেবেন, জায়গাটা চেনা থাকলো। আমরা আবার আসবো এখানে ভালো ভালো ভিডিও করার জন্য। তো আমরা এখন মোটরসাইকেলে রওনা দিচ্ছি। আমার একটা মিষ্টি নামের সামনে কোন ভাই আপনি থাকেন, আমরা চলে কেন? গাড়ি কন্ডম বানিয়ে দিন। আরে গাড়ি আমার কন্ডম হয়ে গেল আজকে একদিন। আরে ভিডিও সফলতা পেতে হলে কষ্ট করতে হবে, কত কিছু হবে, জীবন তেনা হয়ে যাবে। যে সুমন ভাই আমরা আবার মোটরসাইকেলে চললাম, এখন দেখি সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট করবেন, আমরা যেন সফলতার দ্বার প্রান্তে যেতে পারি, আমরা যেন পিছনের দিকে না তাকাতে হয়, খালি সামনের দিকে তাকাতে পারি। এই দোয়া করবেন আপনারা মন থেকে, মনস্থল থেকে দোয়া করবেন আমাদের জন্য। আর ডাক্তারের জন্য একটু করেন, যে সুমন ইস্পারের জন্য করেন।